আয় 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 বেটা আয় আয় লে 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 লে। আমি নেবো না, আমি বড় পুতুল নেবো। আমি নেবো না, আমি বড় পুতুল নেবো। বালমুকুচুদা বড় পুতুল কি করবে? এইটাই তো ছোট পুতুল, ব্যাটারি লাগানো আছে, ভালো করে পিক পিক করে হাঁটবে। বাড়া নিবে, আমি নেবো না। বাড়া নিবে, বাড়া নিবে। সালা মারা সুপারি কপাইলে হবে। 3টি পুতুল 800 টাকা দাম নিলে যাবে, আবার বড় পুতুল কি করবি বে? ছেলেটাকে কাঁদাইছো কেন গো? ধর মারা কাঁদাইনি, ও নিজে কাঁদছে। উঠবে ওখান থেকে। না, আমি বড় পুতুল নেবো। দুবো বে দুবো, বড় পুতুল কিনে দুবো, উঠবে। বাড়া দিবি, তুই আগে এনে দে বড় পুতুল, তুই আগে এনে দে। হ্যাঁ গো, তুমি বাপ ছেলেটা এভাবে মাটিতে গড়াগড়ি মারছে, ছেলেটাকে কাঁদাইছো তুমি? বাপ শোনো আমার, উঠো ওখান থেকে, উঠো উঠো। মামা তুমি শালা ভারী আর কি মারা শিখে গেছে তো আমার সাথে। মামা বড় পুতুল নেবো। দুবো তো বাপ শোনো আমার। কাঁদে না বাপ, শোনো আমার, আমি তোমাকে বড় পুতুল কিনে দেবো বাপ। বাবা হয়েছো, ছেলেটাকে একটা পুতুল কিনে দিতে পারবে না? কি এমন বালের বাবা হয়েছে তুমি? এই যে বলছে মালমুকু মামা, পুতুল আনবা? ছেলে লাউড়া আগেও আমার একটা হয়েছিল, এরকম বিচ্ছি পাকা হয়নি কো। এ মামা, পুতুল আনবা না? বড়া নিবি আর কপালি চুদা পুতুল মারাইতে এইছিস। ছেলেটাকে কাঁদাবা তুমি না তা পুতুল আনবা? যাচ্ছি লাউড়া। পুতুলটা তাড়াতাড়ি আনবি। শালা তো মনে হচ্ছে ফাঁকে পুঁতি দিয়ে আসি গিয়ে। শালা বে জর্মা। তুমি জন্মা, তোমার বেজন্মা। চুপ, ওসব বলতে নাই, চুপ। ছেলেটাকে একটা পুতুল এনে দিবে, তা তোর মাঝে মাঝে কথা বলছো কেন? বেজন্মা ফেজন্মা বলছো কেন? হ্যাঁ, ও বেজন্মা। এই তো মনে তোমার তারা খুব হারামি মামা। চল পুতুলটা নিয়ে আসো, আবার দেখছো কি? মা, দুধ খাবো মা। হ্যাঁ বাপ, চো রান্নাঘরে ফিলাসে ভরা আছে, চো দুবো চো। তা হবে, তোর বাবা যে বিয়ে করে ফেললো, আবার তোর বাবা ছেলেও হয়ে গেল, বিষয়টা একটা খারাপ দেখায় না বল? এখানে আমি কি করতে পারি ওস্তাদ? বাবার হেতের স্ট্রং ছিল, ভরে দিয়েছে, লটাম করে বেরিয়ে গেছে, এটা আমার কি দোষ আছে বলো? তাই বললে হবে নাকি? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এর ভিতরে। তোর হইলো না কেন একটা ছেলে? আমার মন বলছে ওর বউ মনে হয় বাঁচা, জানিস? আমারও সেরকম মনে হয়েছে, নাহলে ছেলের আগে বাবার কি করে সন্তান হয়? কি বে, তোর বউ কি বাঁচা আছে নাকি? বাঁচা লয় রে ভাই, বাঁচা লয়। ঘরের কথা পরকে বলতেও খারাপ লাগে, আবার না বললেও কোনো উপায় থাকে না। বাড়া, তোরা যেভাবে জিলিবিলিটি ধরেছিস, হবে আমরা পর তোর। আমি সেইভাবে বলতে চাইনি যেভাবে বুঝলে তোমরা। তা কিভাবে বলতে চাচ্ছিস বল, সেইভাবেই বুঝবো। আসল কথা হচ্ছে, আমার বউ আমাকে খুব স্লো মোশনে কাজ করতে দেয়, বেশি স্পিডে দেয় না বলে এখনো পর্যন্ত ছেলে হয়নি। উস্তাদ পুরো ফেক কথা বলছে আমাদের সামনে ও। মার খাবি লাইবে, স্লো মোশনে দিলে কি বাচ্চা হবে না নাকি? তোমাকে শেখাচ্ছিস নাকি? কি করে আর বুঝাবো বলো তোমাদেরকে? ওবে, আমাদেরকে আর বুঝাইতে হবে না, আমাদের দুজনকে সাথে করে নিয়ে যাবে তুই। আমরা দেখবো লুকিয়ে লুকিয়ে তোর বউ তোকে স্পিডে দেয় না স্লো মোশনে দেয়। সেটা কি সম্ভব নাকি? মানে তোরা এরকম কথা বলছিস? হবে, তা তুই যে মিথ্যা বলছিস, কি সত্যি বলছিস, তার প্রমাণ কি করে পাবো তাহলে? ও তোমাদেরকে যেতে হবে না, প্রমাণ নিতে হবে না। ওবে, তো না বললেও আমরা বুঝতে পেরে গেছি। কি বুঝতে পারলি তোরা? তোর শাশুড়ি নারকেল বেগমের তো আমরা ক্লাবে বিচার করেছি ওই দাঁড়িয়ালা লোকটার সাথে, ঠিক আছে? এই সন্তানটা মনে হয় ওই দাঁড়িয়ালা লোকটারই হবে যত সম্ভব আমার। না না, আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছি যেদিনকে বাচ্চা হয়তো হসপিটালে যায়, ও বলেছে যে আমি তলাশয় ভইরে ঝাঁকার মেরে দিয়েছি, তাই বলেছে। লেওড়া, ঝাঁকার মেরে দিয়েছে তোর বাবা? তাই তো বললো বাবা। তা তুই ঝাঁকার মেরে দিতে পারছিস না? হবে, তাহলে তোরও তো বাচ্চাটা হয়ে যাবে। আমিও চেষ্টা করছি, এখন সাদা সিরাপ ভাঙছে বলে আমি এখন কিছু করতে পারছি না। মানে ওইটা বন্ধ হয়ে গেলে তখন ঝাঁকার মারবি নাকি? হ্যাঁ, আমি তখন ঝাঁকার মেরে দেবো। বুঝি ঝাঁকার মেরে দিলে বুঝি পুরাই তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় না? সেটা আমি ঠিক জানি না, বাবা আমাকে বলেছে তলাশাই ভরে ঝাঁকার মেরে দুবার দিলে বাচ্চা হওয়ার খুব সম্ভাবনা তাড়াতাড়ি হবে। শালা পাগলা চোদা বাবা তবে তোর। ওবে বকাইতে, ও যদি না পারে তা ওর বাবাকে শিখাবে না? তুই তো আবার উল্টো কথা বলছিস বে। বাবা ছেলের একটা মধুর সম্পর্ক থাকে, ও যদি না পারে ওর বাবা নিশ্চয়ই শিখিয়ে দিবে বই কি। বাবা তো ওরা সবই শিখিয়ে দেয়, এটা আবার না শিখাইলে হয় বল? তা হইলেও স্যার, একটা খারাপ জিনিস বাবা শিখাবে, তা খারাপ লাগে না? আমাদের কাছ থেকে শিখে নেবে, আমরা বন্ধু বান্ধব হই, আমাদের কাছে কোনো অসুবিধা হবে না। কি হলো বে, দাঁড়িয়ে পড়লি যে? বস। আমার সকাল থেকে কিরকম একটা পাতলা পায়খানা হচ্ছে, আমি একটু পায়খানা করে আসি। হ্যাঁ, মিথ্যে কথা বলছিস না তো আবার? মিষ্টি কথা বললে হবে নাকি? হাগাটা খুব জোরেই লেগেছে, আমি হেগে চলে আসবে কোনি। উস্তাদ, ও পালিয়ে গেল কেন উস্তাদ? বুকাচুদা, আমরা যেভাবে পাম মেরে মেরে কথা বলছি, ওর ভিতরে জ্বলছে দেখ, ওই জন্য ও পালিয়ে গেল। তাই নাকি উস্তাদ? হ্যাঁ রে। উস্তাদ কি ভাবছে কি উস্তাদ? তুই বস ক্লাবে, ঠিক আছে? আমি একটু ফটকা কাজ করে আসি। হ্যাঁ, ফটকা কাজ মানে উস্তাদ? বসতে বললাম বস মারা, ঠিক আছে? কি করবো কি না করবো সব তো কৈফিয়ত দিতে পারছি না। আচ্ছা বেশ, ঠিক আছে উস্তাদ। লেওড়া, আমি কবে পাকানের মুখ দেখতে পাবো রে, আমি নিজেও জানি না। ওই দেখো, তোমার বাবা কত সুন্দর সুন্দর বেগুন গাছ লাগিয়েছে। মা মা, আমি বেগুন নেবো, আমি বেগুন নেবো।
লকি বাপ আমার এখন বেগুন নিতে নাই। বাপ আমার, তোমার বাবা খুব হারামি লোক, বেগুন গাছে হাত দিলেই চিল্লাবে আমাকে। সত্যি করে মা, বাবা হারামি লোক? হ্যাঁ বাবা আমার, তোমার বাবা খুবই হারামি। মামাকে মিট নিয়ে মেরে ফেলবি? হ্যাঁ মা। বলতে নাই বাবা আমার, তোমার বাবাকে বিষ দিয়ে মেরে দিলে আমাদেরকে কে খেতে দেবে বাবা? তাহলে বেগুন গাছে হাত দিতে দেবে না কেন? বেগুন গাছটা বড় হোক বাপ আমার, তোমারই তো বেগুন গাছ, তুমিই তো বেগুন খাবা বাপ আমার। না, আমি এখনই বেগুনের বুটা ধরে টানবো। ছিঁড়ে যাবে না বাপ আমার, বেগুনের বুটা ধরে এখন টানলে পরে একটু বড় হোক, একটু টানতে হোক, তারপর টানবা। না, আমি বেগুনের বুটা ধরে টানবো। সব সময় জ্বালাইলে হবে বাপ শোনো আমার। তাহলে বেগুন গাছে বালতিটা উল্টে ফেলে দে, ফেলে দে, ফেলে দে। অমন করলে হবে বাপ শোনো আমার, তোমার বাবা চিল্লাবে যে আমাকে মারবে যে বেগুন গাছে বালতি উল্টে ফেলে দিলে বাপ আমার। যেমন দিলাম বানিয়ে বেগুন গাছে বালতি উল্টে ফেলে দে, বেগুন গাছে উল্টে ফেলে দে। বেশ বাপ আমার, চুপ কর বাপ, চুপ কর, ফেলে দেবো, ঠিক ফেলে দেবো, আমি সময় হলে ফেলে দেবো। না আমি চুপ করবো না, এখনই বালতি উল্টে ফেলে দে, এখনই বালতি উল্টে ফেলে দে। বলছি চিনতে পেরেছো তো আমাকে? হ্যাঁ গো, চিনতে পেরেছি তোমাকে। তোমার মেয়ে কোথায়? ও রান্নাঘরে আছে, রান্না করছে। আমি ওর সাথে একটু কথা বলতে চাই। কি হলো, কি ভাবছো? না না, সেরকম কিছু ভাবিনি। বেশি ভাবলে না তিলকে তাল করে দেবো, চিনো তো আমাকে, সমস্ত কথা তোমার স্বামীকে বলে দেবো। এই খাবা, চুপ কর, ওসব কথা বলতে নাই। এটা কে, তোমার ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমারই ছেলে। বলছি তোমার নতুন স্বামী ছেলে না এটা পুরনো স্বামী ছেলে তোমার? ও দুজনেরই হাফ হাফ করে ভাগে আছে। নাম কি রেখেছো তোমার ছেলের? কুটকলাই। কুটকলাই আবার কি নাম? বকছিস কেন তুই? তোকে আমি বলতে বললাম নাকি? তোমার ছেলেটা খোনাটি নাকি? না না, ওই আলাজিবটা একটু ছোট্ট ওর। ও আচ্ছা, তোমার মেয়ে রান্নাঘরে আছে তো তাহলে? তোকে চুপতে বললাম না আমি? যা করবে খুব সাবধানে বলে দিলাম আমি। ঠিক আছে, তোমার অত টেনশন নেই কো। মা, মামা কুনো নিয়ে এগোনো এনো না, এগোনো কুনো নিয়ে এনো না। আসবে আসবে, চুপ। চিগুন্না ফাঁকি নেনো।